একদিকে ইউক্রেন রাশিয়ার সংঘাত, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল মার্কিন উত্তেজনা, এই দুই অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে নীরবে গড়ে উঠছে নতুন কৌশলগত জোট। সামরিক বিশ্লেষকরা বলছেন, বড় কোনো বৈশ্বিক সংঘাতের আশঙ্কার মধ্যেই হয়তো রাশিয়ার মিত্ররা ক্রমেই এক ছাতার নিচে আসছে। ইরান ইসরায়েল যুদ্ধে যখন পুরো মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, ঠিক সেই সময় নীরবেই উত্তর কোরিয়া সফরে গেলেন বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। পিয়ংইয়ংয়ে তাকে দেয়া হয়েছে নজিরবিহীন রাষ্ট্রীয় সংবর্ধনা। দেশটির কিম ইল সুং স্কোয়ারে সামরিক কুচকাওয়াজ আর গার্ড অব অনারের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে, এই সফর শুধুই কূটনৈতিক নয়, বরং কৌশলগত বার্তাও বহন করছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে লুকাশেঙ্কো স্পষ্ট করেছেন, দুই দেশ এখন কেবল বন্ধু নয়, বরং একই লক্ষ্য ও আদর্শের অংশীদার। বৈঠকে সামরিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। কৃষি, প্রযুক্তি থেকে শুরু করে শিল্প উৎপাদন, সবখানেই সহযোগিতার নতুন দিগন্ত খুলছে। পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থাকা এই দুই দেশ এখন স্বনির্ভরতার পথ বেছে নিচ্ছে। বেলারুশ উত্তর কোরিয়াকে ভারী যন্ত্রপাতি দেওয়ার প্রস্তাব দিয়েছে, আর বিনিময়ে পাবে খনিজ সম্পদ ও দক্ষ শ্রমশক্তি। বিশ্লেষকদের মতে এটি শুধু অর্থনৈতিক বিনিময় নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত জোটের ভিত্তি। একদিকে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়া ইতিমধ্যে তার মিত্রদের সক্রিয় করছে, একই সময়ে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনাও বিশ্বকে নতুন করে দুই ভাগে বিভক্ত করছে। এমন বাস্তবতায় লুকাশেঙ্কোর এই সফরকে অনেকেই দেখছেন বৃহত্তর এক যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে, যেখানে মিত্র গঠনই প্রধান লক্ষ্য। ওয়াশিংটন ও ব্রাসেলস এই ঘটনাকে গভীর উদ্বেগের চোখে দেখছে। তাদের আশঙ্কা, রাশিয়ার প্রভাব বলয় আরও বিস্তৃত হচ্ছে, যা পূর্ব ইউরোপ ও পূর্ব এশিয়ার নিরাপত্তা সমীকরণকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।